ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশে দ্য খোঁজ ব্রাহ্মণ থেকে তোমরা 5 মার্কসের যে ব্রড কোশ্চেনগুলো তৈরি করবে সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব উত্তরসহ। তার আগে বলি, যারা ক্লাস 11-এর সমস্ত ইংলিশের নোটস নিতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু পিডিএফের প্রাইস জিজ্ঞাসা করবে এবং তারপর তোমাদের কিন্তু পেমেন্ট করলে নোটসগুলো দিয়ে দেওয়া হবে। এবং পিডিএফের প্রাইস কিন্তু ভীষণই অল্প রেখেছি তোমাদের সবার কথা মাথায় রেখে, তাই তোমরা যদি চাও নোটসগুলো কিন্তু নিয়ে নিতে পারো। তো দেখো, দ্য খোঁজ ব্রাহ্মণের যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের দিয়েছিলাম এর আগে, র্যাপিড রিডার বই থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, যারা ভাবছো যে দ্য খোঁজ ব্রাহ্মণটা করবে তাহলে এর থেকে 5 মার্কসের এই একটা প্রশ্ন কিন্তু বাদ দিলে চলবে না। আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নোটসটা কিন্তু নিয়ে নিতে পারো। What problem did the poor Brahman consider to be the hardest thing in the world? গরিব ব্রাহ্মণ এই পৃথিবীর সবচাইতে কঠিন জিনিস কোনটাকে ভেবেছিল? Why did he think so? কেন সে এরকমটা ভেবেছিল? How did he overcome the problem? কিভাবে তার সমস্যাটার সমাধান সে করেছিল? 1 + 2 + 2 = 5. In Lal Bihari De's folk tale, the Ghost Brahman, the poor Brahman considered the hardest thing in the world to get married. লাল বিহারী দের লোকগল্প বা লোককথা দ্য ঘোষ ব্রাহ্মণে গরিব ব্রাহ্মণের মনে হয়েছিল এই পৃথিবীর সবচাইতে কঠিন জিনিস হলো বিয়ে করা। দ্য ব্রাহ্মণ ওয়াজ নট অনলি পুয়ার বাট অলসো হেল্ড লোয়ার সোশ্যাল পজিশন। ব্রাহ্মণ কেবলমাত্র গরিব ছিল না, বরং সমাজের নিচু তলায় সে অবস্থান করত, সে কুলীন ছিল না। So he found it difficult to marry a wife as for not being able to provide dowry to the parents of the bride. যেহেতু মেয়ের বাবাকে পণ দেওয়ার মতো বা মেয়ের বাবা মাকে পণ দেওয়ার মতো তার কাছে টাকা ছিল না, তাই সে বিয়ে করে ঘরে বউ আনতে পারছিল না। To overcome the problem, তার সমস্যার সমাধান করার জন্য he went to the rich people and begged them to give him money. সে ধনী ব্যক্তিদের কাছে গিয়েছিল এবং তাদের কাছে সে কী করেছিল, টাকা ধার চেয়েছিল, তাদের কাছে টাকা ভিক্ষা চেয়েছিল, so that he could marry a wife, যাতে সে বিয়ে করে বউ আনতে পারে। He also begged from door to door, flattered many rich people, এবং সে কী করেছিল, দরজায় গিয়ে ভিক্ষা চেয়েছিল বা ভিক্ষা করেছিল এবং অনেক বড় লোকেদের বা ধনী ব্যক্তির তোষামত করেছিল, and thereby managed to get enough as a dowry, managed to get enough money as a dowry to the parents of the bride and got married. এবং মেয়ের বাবাকে দেওয়ার জন্য বা মেয়ের বাবা মাকে পণ হিসাবে দেওয়ার জন্য সে টাকা জোগাড় করতে পেরেছিল, যথেষ্ট টাকা জোগাড় করতে পেরেছিল এবং সে বিয়ে করে বউ আনে। এইভাবেই তার সমস্যাটার সমাধান হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন, হোয়াট প্রবলেম ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ ফেস ইমিডিয়েটলি আফটার হিজ ম্যারেজ? বিয়ের পর গরিব ব্রাহ্মণ কী সমস্যার সম্মুখীন হয়েছিল? হাউ ডিড হি ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম? সে কীভাবে এই সমস্যাটার সমাধান করতে চেয়েছিল? 2 + 3 = 5. In Lal Bihari De's folk tale, the Ghost Brahman, the poor Brahman found it extremely difficult to maintain his family as he had no means to support his mother and wife immediately after his marriage. লাল বিহারীদের লোককথা দ্য ঘোষ ব্রাহ্মণে গরিব ব্রাহ্মণ ভীষণই কঠিন ভীষণই সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল যখন সে বিয়ের পর তার পরিবারকে খাওয়াতে পারছিল, তার পরিবার চালাতে পারছিল না, সংসার চালাতে পারছিল না। The poor Brahman begged from door to door, flattered many rich people and thereby managed to get enough money to get married. গরিব ব্রাহ্মণ দরজায় ভিক্ষা করে অনেক বড় লোককে তোষামত করে বিয়ে করতে পেরেছিল, বাট সুন আফটার ম্যারেজ হি ফেসড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। কিন্তু বিয়ে করার পরই তার আর্থিক সমস্যা দেখা দেয়। নট হ্যাভিং মিনস টু সাপোর্ট হিজ ফ্যামিলি, যেহেতু তার কাছে যথেষ্ট টাকা ছিল না তার পরিবারকে চালানোর বা সংসার চালানোর, দ্য পুয়ার ব্রাহ্মণ ডিসাইডেড টু গো টু ফার অফ কান্ট্রিজ। তাই গরিব ব্রাহ্মণ সিদ্ধান্ত নেয় দূরে কোনো একটা দেশে সে যাবে, টু আর্ন মানি সামহাও, কোনোভাবে সেখান থেকে টাকা উপার্জন করে নিয়ে আসবে, অ্যান্ড প্রমিসড হিমসেলফ অনলি আফটার অ্যাকুমুলেটিং এ গুড সাম উড হি রিটার্ন হোম। এবং সে নিজেকে কথা দেয়, নিজের কাছে প্রতিজ্ঞা করে যে যদি সে অনেকটা টাকা উপার্জন করতে পারে তবেই সে বাড়ি ফিরবে। হি হ্যান্ডেড ওভার হোয়াট এভার মানি হি হ্যাড টু হিজ মাদার অ্যান্ড রিকোয়েস্টেড হার টু লুক আফটার হিজ ওয়াইফ। তার কাছে যতটা টাকা থাকে সেটাই সে তার মাকে দিয়ে দেয় এবং বলে যে তার স্ত্রীর দেখাশোনা করতে। দেন হি লেফট হোম আফটার রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং। তারপর তার মায়ের আশীর্বাদ নিয়ে সে সেখান থেকে চলে যায়। হোয়াট প্রবলেম ডিড দ্য ব্রাহ্মণ ফেস অন রিটার্নিং ফ্রম হিজ ট্রাভেলস? তার যাত্রা থেকে ফিরে
ব্রাহ্মণ কি সমস্যার সম্মুখীন হয়, হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল রিয়াকশন, তার প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল, হোয়াট ডিড হি ডিসাইড টু ডু ফর জাস্টিস, এবং ন্যায় পাওয়ার জন্য সে কী করেছিল। 3 + 1 + 1 = 5. In Lal Bihari De's folk tale The Ghost Brahman, the Brahman was surprised to find a man of same appearance in his house on returning from his travels. তার ভ্রমণ থেকে বাড়ি ফিরে ব্রাহ্মণ দেখে যে তার মতোই দেখতে আর একটা মানুষ তার বাড়িতে রয়েছে। ভীষণ অবাক হয় এটা দেখে সে। It was actually a ghost who had taken on the form of that Brahman and lived there. এটা হলো আসলে একটা ভূত যে ব্রাহ্মণের রূপ ধরে সেই বাড়িতে থাকছিল। Both claimed the right over everything the house, his wife and mother to be their own. এবং দুজনেই, ভূত এবং ওই ব্রাহ্মণ দুজনেই দাবি করে যে এটা তাদের জিনিস, সব কিছুই তাদের নিজের বলে দাবি করে, বাড়ি, স্ত্রী এবং মা সব কিছুই তাদের নিজের বলে দাবি করে। বাট দ্য ঘোস্ট ড্রোভ দ্য রিয়েল ব্রাহ্মণ অ্যাওয়ে ফ্রম হিজ হাউস বাই কলিং হিম ইনসেন। কিন্তু ভূত ওই ব্রাহ্মণকে, আসল ব্রাহ্মণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় এটা বলে যে তার মাথা খারাপ হয়ে গিয়েছে। নেক্সট প্যারা দিয়ে লিখবে, অ্যাট ফার্স্ট দ্য ব্রাহ্মণ ওয়াজ সারপ্রাইজ টু সি দ্য ঘোস্ট ব্রাহ্মণ হু ওয়াজ এক্স্যাক্টলি লাইক হিম। সবার প্রথমে ব্রাহ্মণ অবাক হয়ে গিয়েছিল এই ঘোস্ট ব্রাহ্মণকে, মানে তার মতোই দেখতে একজন ভূত ব্রাহ্মণকে তার বাড়িতে দেখে, লিভিং ইন হিজ ওন হাউস, যে কিনা তার নিজের বাড়িতেই বাস করছে। Then he became mute with wonder when he was driven out from there. এবং যখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় সে বিস্ময়ে আর কিছু বলতে পারে না। নেক্সট প্যারা, বিইং এক্সপেলড ফ্রম হিজ ওন হাউস, তার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে দ্য ব্রাহ্মণ ডিসাইডেড টু গো টু দ্য কোর্ট অফ দ্য কিং। ব্রাহ্মণ সিদ্ধান্ত নেয় যে সে রাজার বাড়িতে গিয়ে আশ্রয় নেবে অ্যান্ড অ্যাপিল ফর জাস্টিস, এবং কি চাইবে, ন্যায় বিচার চাইবে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসার চান্সই কিন্তু সবচাইতে বেশি, এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য কেস অফ ব্রাহ্মণ, বা এরমভাবেও দিতে পারে, হোয়াট রোল ডাজ দ্য নিট হার্ট king play in solving the identity crisis in the tale Ghost Brahman? How did the complication arising out of mistaken identity get resolved? How was the identity of the real Brahman established? ভীষণই গুরুত্বপূর্ণ। In Lal Bihari De's folk tale The Ghost Brahman, the Brahman was surprised to find a man of same appearance in his house on returning from his travels. তার ভ্রমণ থেকে ফিরে ব্রাহ্মণ তার বাড়িতে তার মতোই একজনকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। Both claimed the right over everything the house, wife and his mother to be their own. এবং দুজনেই দাবি করে যে বাড়ি, স্ত্রী এবং মা যেটা তাদের নিজের। But the ghost drove the real Brahman away from his own house calling him insane. কিন্তু ভূত ব্রাহ্মণ আসল ব্রাহ্মণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাকে পাগল বলে। Then the Brahman went to the court of the king but he failed to give him justice. তারপর ব্রাহ্মণ রাজার সভায় যায় বিচার চাইতে, কিন্তু রাজা তাকে সঠিক বিচার দিতে পারে না। ওয়েন দ্য মিসফরচুনেট, আচ্ছা এখানে মিসফরচুন ফেলো লিখেছে, মিসফরচুনেট হবে MISFORTUNATE, এখানে একটু বানানটা একটু ঠিক করে নেবে, TUNATE, মিসফরচুনেট ফেলো মানে হতভাগ্য ব্যক্তিটা, ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য কোর্ট ইন টিয়ার্স, যখন সে রাজসভা থেকে ফিরছিল চোখের জলে নাকের জলে হয়ে, মানে কাঁদতে কাঁদতে যখন ফিরছিল, হি ওয়াজ স্টপড বাই এ কনস্টেবল, তখন এক প্রহরী তাকে দাঁড় করায়, অ্যান্ড ব্রট টু দ্য নিট হার্ট কিং, এবং তাকে রাখাল রাজার কাছে নিয়ে আসে। দ্য নিট হার্ট কিং ইনকোয়ার্ড অফ হিজ ট্রাভেলস, নিট হার্ট কিং মানে রাখাল রাজা তার সমস্যার কথাটা জানতে চায় যে কোন জিনিসটা তাকে সমস্যায় ফেলেছে, সে এত দুঃখী কেন, অ্যান্ড প্রমিসড হিম টু গিভ হিম ব্যাক হিজ রাইটস, এবং তাকে কথা দেয় যে তার সমস্ত অধিকার তাকে ফিরিয়ে দেবে। সো দ্য নিটহার্ট কিং showed them a fial and told them whichever of them would enter the fial would be declared the rightful owner of the house. এবং তাই কি করে, ওই নিটহার্ট কিং তাদেরকে একটা শিশি দেখায় এবং বলে যে ওই ভূত এবং ব্রাহ্মণের মধ্যে যে ওই শিশির মধ্যে প্রবেশ করতে পারবে সেই হচ্ছে বাড়ির আসল মালিক। দ্য ব্রাহ্মণ বিইং আ হিউম্যান কুড নট এন্টার ইন্টু ইট, ব্রাহ্মণ যেহেতু মানুষ তাই সে এটার মধ্যে প্রবেশ করতে পারে না। বাট দ্য ঘোস্ট কুড ইজিলি এন্টার ইন্টু দ্য ফিয়াল, কিন্তু ভূত খুব সহজেই ওর মধ্যে প্রবেশ করে যায়। দ্য নিটহার্ট কিং ইমিডিয়েটলি কর্কড আপ দ্য ফিয়াল সো দ্যাট দ্য ঘোস্ট কুড নট গেট আউট, ওই নিটহার্ট কিং কী করে, সঙ্গে সঙ্গে শিশির মুখটা আটকে দেয় যাতে ভূতটা বাইরে না বেরিয়ে আসতে পারে। দাস দ্য নিটহার্ট কিং সলভড দ্য কেস অফ ব্রাহ্মণ, এইভাবে রাখাল রাজা ব্রাহ্মণের সমস্যার সমাধান করে। এর পরের প্রশ্ন,
হোয়াট ইজ আইরনি, আইরনি কি, হোয়াট রোল ডাজ ইট প্লে ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টোরি দ্য ঘোষ ব্রাহ্মণ, দ্য ঘোষ ব্রাহ্মণে এটা কীরকম ভূমিকা পালন করে। 1+4=5। আইরনি ইজ এ literary and rhetorical device where the intended meaning of words is different from their literary meaning, often used for humorous or empathetic effect. আইরনি আসলে অনেক ধরনের হয়, সিচুয়েশনাল আইরনি হয়, ভার্বাল আইরনি হয়, ড্রামাটিক আইরনি হয়। তো আইরনি হচ্ছে একটা সাহিত্যের ভাষায় বলতে পারো যে লিটারারি অ্যান্ড রেটোরিক্যাল ডিভাইস, যেটা কিনা ব্যবহার করা হয় ধরো একটা কথা যেটা ব্যঙ্গ নিয়ে আসে, আবার সাথে একই সাথে তার প্রতি আমরা সহানুভূতিশীল অনুভব করি। মানে এইখানে দেখো আয়রনটা কীভাবে ফুটে উঠেছে, যে ব্রাহ্মণটা গরিব ছিল, চাইলে না বিয়ে করতে পারতো, কিন্তু ভিক্ষা করে করে বিয়ে করেছে। আবার বিয়ে করার পর সে তার বউ এবং মাকে খাওয়াতে পারছে না, তার জন্যও আবার অন্য দেশে চলে গেছে। আবার রাজা এরকম এমনই রাজা যে সে জাস্টিস করতে পারে না, তার কাছে ব্যাপারটা কঠিন লাগে, কিন্তু খুব সহজেই রাখাল বালক কিন্তু সেই সমস্যাটার সমাধান করে দেয়, সেটাই কিন্তু এখানে লিখেছি। আইরনি প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন মোল্ডিং লাল বিহারি দেশ ফোক টেল দ্য ঘোষ ব্রাহ্মণ। অ্যাট ফার্স্ট দ্য ব্রাহ্মণ নাইদার বিং আ কুলিন নর হ্যাভিং, কুলিনকে কোটেশন রাখবে, নর হ্যাভিং enough money considered the hardest thing in the world to get married. But it is ironic that he begged from door to marry a wife. After marriage he found it difficult to support the family, so he decided to go to a distant country to earn money. This is also ironical that the fulfillment of one expectation led him to the other, and he had to go through many problems due to his expectations. To his misfortune, he lost everything in his attempt to achieve more happiness. He went to the court, but the king failed to do justice. It is ironic that solving the identity problem too hard to solve for the king is, এখানে is লিখবে, is too hard to solve for the king but too easy for the neatheart king. When the neatheart king asked the Brahman to enter into the field, he criticized him and questions his intellectual power. But the irony of the situation is that the Brahman only regained his rights to his house, wife and mother because of the neatheart king's intellectual ability. বোঝাতে পারলাম? এই প্রশ্নগুলো কিন্তু যারা যারা ভাবছো এই ঘোষ ব্রাহ্মণ করবে, এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করতেই হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের কোশ্চেন অ্যান্সার। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।